আশা করি তোমরা সকল ছাত্রছাত্রীরা ভালো আছো। আমি গত ক্লাসে তোমাদের ইলেকট্রনিক্স ডিভাইসের ডিজিটাল পোর্শনটা একটু আলোচনা করেছিলাম। আশা করি তোমরা ওই ক্লাসটি সম্পর্কে সবাই সঠিকভাবে বুঝতে পেরেছো। আজ আমি ওই ক্লাসের ঠিক পরের থেকে তোমাদেরকে সঙ্গে একটু আলোচনা করছি। দেখো তোমরা, আজকে আমরা জানব বাইনারি নাম্বার এর যোগ ও বিয়োগ, অর্থাৎ বাইনারি নাম্বার সিস্টেমে অ্যাডিশন ও সাবট্রাকশন। এই বাইনারি নাম্বারের যোগ ডেসিমেল নাম্বার সিস্টেম অর্থাৎ পদ্ধতির যোগ অপেক্ষা অনেক সহজ। এর কারণ এখানে মাত্র দুটি অঙ্ক অর্থাৎ দুটি ডিজিট 1 ও 0 ব্যবহৃত হয়। বাইনারি নাম্বারের যোগ করতে কতকগুলো নিয়ম আমাদের অনুসরণ করতে হয়। সেই নিয়মগুলো আগে আমি তোমাদের বলি। দেখো, এখানে 0 প্লাস 0 সমান কত হয়? 0 হয়। এবং 0 প্লাস 1 সমান কত হয়? না 1। 1 প্লাস 0 সমান 1। এবং লাস্ট বা ফোর্থ যে নিয়মটি রয়েছে, কি রয়েছে? 1 প্লাস 1 সমান 1 0। এখানে আমরা 10 কিন্তু পড়বো না। কি পড়বো আমরা? 1 0 বা 1 0। দেখো, সাধারণত এই পদ্ধতিটি একটু আলাদা, বাকি সব কিন্তু তোমরা জানো। এটা হচ্ছে নিয়ম। কেন 2 হলো? আমরা জানি 1 প্লাস 1 ইকুয়াল টু 2 হয়। কোন পদ্ধতিতে? না, ডেসিমেল পদ্ধতিতে। যদি 2কে আমরা ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করি, তবে আমরা দেখব কত হবে। বিভাগ করলে 2 1 2 ক্যারি 1, অর্থাৎ 1 আর 0 হয়। তাই এখানে 1 0 হয়েছে। এবার বলি তোমাদের কিভাবে আমরা বাইনারি অ্যাডিশন করতে পারি। তাহলে একটা অঙ্ক আমি লিখে রেখেছি 1 0 1 প্লাস 1 1 0। তাহলে আমরা জেনেছি 1 প্লাস 0 সমান কত হয়? না 1। তাহলে 1 প্লাস 0 সমান 1, 0 প্লাস 1 সমান 1 এবং 1 প্লাস 1 সমান 1 0। এটাই হচ্ছে এর রেজাল্ট। এবার পরে একটা অঙ্ক দেখো কি লেখা রয়েছে যে 1 1 0 1 1 1 1 0 1 1 1 যোগ কত হয়? 1 0 0 বসলো, ক্যারি আমার 1 রয়েছে, আমি এখানে লিখে রাখলাম 1। তাহলে 1 0 1 প্লাস 1 সমান 1 0, হাতে আছে কি? ক্যারি 1, এখানে 0 বসিয়েছি। আবার দেখো 0 প্লাস 1 সমান 1 প্লাস 1 কত হবে? তাহলে 1 0 0 বসিয়েছি, হাতে আছে ক্যারি 1 1 1 1 0 প্লাস 1 সমান 1 1। এইভাবে আমরা বাইনারি নাম্বারে অ্যাডিশান অর্থাৎ যোগ আমরা করতে পারি। এবার দেখো বিয়োগ। বিয়োগও কিন্তু এক্ষেত্রে এর অনেক কতকগুলি নিয়ম রয়েছে। কি নিয়ম রয়েছে? না, 0 মাইনাস 0 সমান 0 হয়, 1 মাইনাস 0 সমান 1 হয়, 1 মাইনাস 1 সমান 0 হয় এবং 1 0 মাইনাস 1 সমান কত হবে? 1। তাহলে এই যে কতগুলো ফর্মুলা রয়েছে, এগুলো প্রয়োগ করে আমরা কিন্তু কোনো বিয়োগ করতে পারি। কাদের? না, হচ্ছে আমাদের বাইনারি নাম্বার সিস্টেমে। দেখো আমি দিয়ে রেখেছি 1 0 1 0 1 বিযুক্ত 1 0 1 1। দেখো 1 থেকে 1 বার কত হবে? 0 হবে, মিলে গেল। 0 থেকে 1 তো বাদ যায় না, তাই 5 থেকে 1 নিয়ে নিচ্ছি। কত হবে? 1 0 থেকে 1। এই নিয়ম অনুসারে এখানে কিছু নেই, মানে 0 রয়েছে, 0 মাইনাস 0 সমান 0। এবার এখানেও একই সিস্টেমে 1 0 থেকে 1 বাদ দিলে 1 হয়। এইভাবে আমরা কিন্তু বাইনারি নাম্বারের যোগ ও বিয়োগ করতে পারি। এছাড়াও আমাদের বাইনারি নাম্বারের গুণ ও ভাগ করতে পারি। আমাদের সিলেবাসে এত আসে না, তো তোমাদের বলে দিই একটু। যেমনই নর্মালি আমরা করে থাকি, ডেসিমেল নাম্বারের ক্ষেত্রে 1 আর 0 দিয়ে গুণ, এই একই পদ্ধতি গুণ ও ভাগ আমরা করতে পারি। আর এখন তোমাদের লজিক গেট সম্পর্কে একটু আলোচনা করব। আগে বলে থাকি তোমাদের গেটস কি বা গেটস কাকে বলে। গেট হলো এক ধরনের ডিজিটাল সার্কিট। তো কেমন সার্কিট? না, ডিজিটাল সার্কিট, যার এক বা একাধিক ইনপুট ভোল্টেজ প্রদান করব এবং একটা মাত্র
আউটপুট ভোল্টেজ আমরা পেতে পারি। দেখো ধরো একটা আমি বলি, এই একটা তোমাদের সার্কিট কী বলে লিখেছি, আমি একটা ডায়াগ্রাম তৈরি করেছি। এই ডায়াগ্রামটা কী লেখেছে, যদি ডিজিটাল সার্কিট ধরে নেই, তা এখানে কতগুলো দুটো ইনপুট দিয়েছি, এখানে আউটপুট পাবো। আমি ইনপুট 1 2 3 4 5 6 যাই প্রয়োগ করি না কেন, সব সময় আউটপুট কিন্তু একটা পাবো, এবং ওই আউটপুটটি হচ্ছে ইনপুটের যা দেব তার গুণ যোগ ইত্যাদি এই প্রকারে বা তার কনজুগেট হিসেবে আমরা আউটপুট ভোল্টেজটা পেয়ে থাকি। দেখ কী লিখে তাহলে, গেট হলো এক ধরনের ডিজিটাল সার্কিট যার এক বা একাধিক ইনপুট ভোল্টেজ থাকে, কিন্তু একটি মাত্র আউটপুট ভোল্টেজ থাকে। ক্লিয়ার? এবার দেখো এই গেটকে কেন আমরা লজিক গেট বলবো, নিশ্চয়ই আমরা এর কারণ জানবো। লজিক গেট কেন বলা হয়, গেটকে কেন আমরা লজিক গেট বলবো, তাহলে আমি লিখে দিয়েছি, একটু ভালো করে দেখো, তা বুঝতে পারবে। এই যে ডিজিটাল সার্কিট, এই বর্তনী পাটিগণিত সংক্রান্ত গণনা এবং মানুষের মস্তিষ্কের মতো লজিক্যাল অর্থাৎ যুক্তিসম্মত সিদ্ধান্ত নিতে পারে। তাহলে কি করতে পারে না, এই গেট, কোন গেট, ওই ডিজিটাল গেট কি করতে পারে না, পাটিগণিত সংক্রান্ত গণনা করতে পারে এবং কি করতে পারে না, মানুষের মস্তিষ্কের মতো লজিক্যাল অর্থাৎ যুক্তিসম্মত সিদ্ধান্ত নিতে পারে। 1854 খ্রিস্টাব্দে জর্জ বুল এক ধরনের গণিত আবিষ্কার করেন। তার এই গণিত বুলিয়ান বীজগাণিতিক অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রা নামে পরিচিত। আর এই গণিতের সাহায্যে বা এই গণিতে আসলে যুক্তির গাণিতিক বিশ্লেষণ করা হয়। আর কি হয় না, গেটগুলি হলো বিভিন্ন বুলিয়ান বীজগাণিতিক প্রক্রিয়ায় সম্পাদন করতে পারে এবং যুক্তিসম্মত সিদ্ধান্ত নিতে পারে। কে পারে? তো ওই লজিক্যাল পদ্ধতি বা ডোমেন। এই কারণে গেটগুলিকে লজিক্যাল গেট বলে। তাহলে কেন আমরা আজ আমরা জানলাম গেটকে কেন আমরা লজিক গেট বলি। কি বলি তাহলে না, এই বর্তনী অর্থাৎ এই গেট পাটিগণিত সংক্রান্ত গণনা করতে পারে এবং মানুষের মস্তিষ্কের মতো লজিক্যাল সিদ্ধান্তও নিতে পারে। 1854 খ্রিস্টাব্দে জর্জ বুল এই ধরনের গণিত আবিষ্কার করেন। আর এই গণিত বুলিয়ান বীজগণিত নামে পরিচিত। আর এই গণিতের সাহায্যে আসলে যুক্তির গাণিতিক বিশ্লেষণ করা হয়। গেটগুলি বিভিন্ন বুলিয়ান বীজগাণিতিক প্রক্রিয়া সম্পাদন করতে পারে এবং যুক্তিসম্পন্ন বা যুক্তিসম্মত সিদ্ধান্ত নিতে পারে। এই কারণে গেটগুলিকে আমরা লজিক গেট বলব। এই লজিক গেট সাধারণত বা মৌলিক বা বেসিক হয় 3 প্রকার: অর, অ্যান্ড নট। তাহলে কি বলবো তাহলে, অর, অ্যান্ড নট। ধরো বলছি তোমাদের, তাহলে কি বললাম, তাহলে 3 ধরনের কি বললাম, একটা অর, অ্যান্ড, নট। এই 3 ধরনের গেট রয়েছে। তুমি লক্ষ্য করে দেখো তোমরা, আমি অর গেট লিখেছি, অর্থাৎ দুটোই কিন্তু ক্যাপিটাল ওয়ার্ড লিখেছি, এটাও ক্যাপিটাল এটাও ক্যাপিটাল, অর্থাৎ এইভাবে লিখতে হয়। অর অ্যান্ড নট হলো প্রাথমিক অর্থাৎ প্রাইমারি অর্থাৎ মৌলিক বা বেসিক গেট। এই গেটগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের আরও কিছু গেট পেতে পারি, যেমন হচ্ছে ন্যান্ড গেট, নর গেট, এক্স অর গেট, এক্সক্লুসিভ নর গেট ইত্যাদি। এখন আমি তোমাদের লজিক গেট এর ব্যবহার অর্থাৎ কোথায় লজিক গেটকে ব্যবহার করব তা সম্পর্কে জানব। লজিক গেট দিয়ে ডিজিটাল ইলেকট্রনিক্সের বিভিন্ন ব্লক তৈরি হয়। তাহলে কি বললাম তাহলে না, লজিক গেট দিয়ে ডিজিটাল ইলেকট্রনিক্সের বিভিন্ন ব্লক তৈরি হয়। নির্দিষ্ট লজিক বিবৃতি মেনে এক ভোল্টেজ লেভেল থেকে অন্য ভোল্টেজ লেভেলে পরিবর্তন করতে এই লজিক গেট ব্যবহার করা হয়। তাহলে কি বললাম তাহলে না, লজিক গেট দিয়ে ডিজিটাল ইলেকট্রনিক্সের বিভিন্ন ব্লক তৈরি করা হয়।
নির্দিষ্ট লজিক বিবৃতি মেনে এক ভোল্টেজ লেভেল থেকে অন্য ভোল্টেজ লেভেলে পরিবর্তন করতে কি করতে না পরিবর্তন করতে এই লজিক গেট ব্যবহার করা হয়। এবার আমি তোমাদের বলবো এই প্রাইমারি গেট বা বেসিক গেট যে রয়েছে ওইগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথম আমি ব্যবহার জানবো যে অর গেট সম্পর্কে। কি বললাম তাহলে? অর গেট। অর গেট অর গেট অর গেট কাকে বলে আমি বলি নেই। এই গেটের বিশেষত্ব হলো দুই বা ততোধিক ইনপুট ভোল্টেজ প্রদান করব, কিন্তু একটি মাত্র ইনপুট ভোল্টেজ আমরা পাব এবং ইনপুট ভোল্টেজে যা কিছু দেব সেগুলো যোগ আকারে আমাদের সামনে অর্থাৎ ইনপুট থেকে আউটপুটে আসবে। অর্থাৎ দুটো বা তিনটে যে ইনপুট ভোল্টেজ প্রদান করি সেগুলো যোগ হয়ে আউটপুট হিসেবে আমাদের সামনে আসবে। অর্থাৎ কী তাহলে এক বলো কি অর গেটের বিশেষত্ব তাহলে কী বললাম না এই গেটে দুই বা ততোধিক ইনপুট থাকে কিন্তু একটি মাত্র আউটপুট পাবো আমরা এবং কি বলবো এই গেটগুলি যোগ আকারে আউটপুটে প্রকাশ করা যায় বা প্রকাশ পায়। এই গেটের অর্থাৎ দেখো আমি যদি একটা ব্লক ডায়াগ্রাম অঙ্কন করি, দেখো এই একটা ব্লক, এখানে দেখো মনে করি দুটো ইনপুট দিলাম এ অ্যান্ড বি, এটা বলা হচ্ছে তাহলে কি না ইনপুট ভোল্টেজ, এবং এখানে কি দেবো আমরা তাহলে না আউটপুট পাবো। তাহলে আমরা আউটপুটকে ওয়াই দ্বারা প্রকাশ করি, আউটপুট ভোল্টেজ পাবো। তাহলে ইনপুটে কি পাবো আমরা, এখানে যা কিছু দেব সেগুলো যোগ হয়ে আউটপুটে পাবো। অর্থাৎ পাবো এখানে এ প্লাস বি, কী বলে পাবো এ প্লাস বি। এটাই হচ্ছে ব্লক ডায়াগ্রাম অফ অর গেট। তাহলে অর গেটের ক্ষেত্রে যা কিছু দেবো, যদি আমি তিনটে দিতাম, দেখো তোমরা 1 2 3 তিনটে ইনপুট এ বি সি, এখানে পাবো তাহলে কি ওয়াই সমান এ প্লাস বি প্লাস সি। অর্থাৎ যা কিছু দিই না কেন দুটো মিনিমাম দিতে হবে, ম্যাক্সিমাম যতটুকু দিতে পারি, দেওয়ার পর আউটপুটে তার যোগ আকারে প্রকাশ পায়। এই যে অর গেট জানলাম এর একটা সিম্বল অর্থাৎ প্রতীক চিহ্ন রয়েছে, সেই সম্পর্কে বলবো। তাহলে সিম্বল বা প্রতীক চিহ্ন কি? সিম্বল SIMBOL সিম্বল। দেখো এই সিম্বল হচ্ছে এবার দেখতে হয় দুটো একটা এইভাবে আমরা একটা সিম্বল বা প্রতীক চিহ্ন অঙ্কন করতে পারি। এটা আমরা এটা হচ্ছে আউটপুট ইনপুট এ অ্যান্ড বি, এখানে পাবো আউটপুট ও এ প্লাস বি। এটা হচ্ছে তাহলে কি না ইনপুট, এটা তাহলে কী পাবো তাহলে আউটপুট। ক্লিয়ার না বুঝতে পেরেছো? যদি এটা হচ্ছে টু ইনপুট অর গেটের প্রতীক চিহ্ন বা সিম্বল। যদি বলে থ্রি ইনপুট তো আমরা এইভাবে রাখবো এ বি সি দিয়ে এইভাবে বাঁকিয়ে দেবো, দিয়ে এইভাবে করবো এ বি সি, এখানে পাবো এ প্লাস বি প্লাস সি। ক্লিয়ার? এবার জানবো আমরা এই যে অর গেট পড়ছি এটা যে ডিজিটাল সার্কিট, এরা কিন্তু দুটো জিনিস ভালো বোঝে। কি বোঝে? এক হচ্ছে জিরো বোঝে আর হচ্ছে ওয়ান। অর্থাৎ এটা হচ্ছে একটা কী বলা হয় জিরো স্টেট, একে বলে ওয়ান স্টেট। অর্থাৎ অ্যানালগ সিস্টেমের ক্ষেত্রে এর সর্বাধিক ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। অর্থাৎ ওয়ান তো অর্থ হচ্ছে এখানে 5 ভোল্ট আর জিরো মানে 0 ভোল্ট, একে বলে জিরো স্টেট, একে বলে ওয়ান স্টেট। ক্লিয়ার? ব্যাস। এবার দেখো তোমাদেরকে বলি এই যে বুলিয়ান বললাম, এবার বলি একটা জিনিস পড়ে বুলিয়ান এক্সপ্রেশন কি বলবে অর গেটের বুলিয়ান এক্সপ্রেশনটি তুমি লেখো। বুলিয়ান এক্সপ্রেশন হচ্ছে যে ইনপুটে যা দিচ্ছি আউটপুটে যা পাচ্ছি কীভাবে পাচ্ছি, কী আকারে পাচ্ছি, অর্থাৎ কী পাচ্ছি আমরা যোগ আকারে। এটাই হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন। অর্থাৎ এখানে এ হচ্ছে ওয়াই সমান এ প্লাস বি, এটাই হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন। ক্লিয়ার? ব্যাস। এবার বলছি তোমাকে এই যে সার্কিটটা এই যে অর গেট দেখলাম এর সার্কিটটি কেমন দেখতে হয়, এর সার্কিটটি বা ইলেকট্রনিক বর্তনীটা কেমন দেখতে হয়। বলছে এই অর গেটের ইলেকট্রনিক বর্তনটি পিএন জাংশন কি দিয়ে, পিএন জাংশন অর্থাৎ পিএন সংযোগ, তাকে আমরা ডায়োড বলি, সেটা দিয়ে তৈরি হয়। যতগুলি ইনপুট লাগে ততগুলি পিএন জাংশন লাগে। অর্থাৎ 2 ইনপুট হয় তা দেখতে কেমন এইভাবে দেখতে দুটি পিএন জাংশন দিয়ে কীভাবে ইলেকট্রনিক্স বর্তনীর ক্ষেত্রে তৈরি হয়। ঠিক আছে? তো দেখো কীভাবে করছি আমি।
দেখো এই যে দুটো ইউজ করেছি আমি, এটাকে বলা হয় কি পিএন জাংশন বা পিএন সংযোগ বলা হয়। এই দেখো যেদিকে দাগ রয়েছে এটা যে নেগেটিভ দিক, যেদিকে কিছু নিয়ে এটা পজিটিভ দিক, অর্থাৎ এখানে এই ইনপুট দুটি পজিটিভ সাইড থেকে যুক্ত হয়েছে এবং ইনপুট থেকে দুটো যোগ করে একটা আউটপুট বেরিয়েছে। একে বলে লোড রেজিস্ট্যান্স। পরে আমরা এই সম্পর্কে আলোচনা করব পরীক্ষাতে পরে বা এমনি পরে যে অর গেটের ইলেকট্রনিক সার্কিটটি অঙ্কন করো বা পিএন সংযোগ দিয়ে সার্কিট অঙ্কতে এতে পড়ে। অর্থাৎ যদি তিনটে বলতো এখানে আমরা কি করতাম, আর একটা ইনপুট আমরা পিএন জাংশন যোগ করতে পারতাম। ক্লিয়ার? এবার বলছি তোমাকে, এই যে ইনপুটে দিচ্ছি এবং আউটপুটে পাচ্ছি, ইনপুটে কী কী দিচ্ছি, আউটপুটে কী কী পাচ্ছি, সেগুলো নিয়ে একটা টেবিল তৈরি করা হয়, যাকে আমরা ট্রুথ টেবিল বা সত্য সারণী বলি। কি বললাম তাহলে? না, কোনো গেটের ইনপুট ও আউটপুটগুলি নিয়ে একটি টেবিল তৈরি করা হয়। এই টেবিলটিকে বা এই তালিকাটিকে ওই গেটের কি বলো আমরা, না ট্রুথ টেবিল বা বলা হয় কি সত্য সারণী। ট্রুথ টেবিল, TRUTH, ট্রুথ টেবিল। ক্লিয়ার? ট্রুথ টেবিল। তা হ্যাঁ, দেখো কীভাবে তৈরি করতে হয় ট্রুথ টেবিল। এই ট্রুথ টেবিল কি দেখো থাকে তার দুটো, একটা ইনপুট, একটা থাকবে কি ইনপুট, আর কি থাকবে তোমাদের কাছে, আউটপুট থাকবে। যদি যদি ইনপুট দুটো হয় তাহলে করতে হবে A and B, আউটপুট থাকবে তাহলে কি কী হয়, অর গেটের ক্ষেত্রে যোগ হয়, অর্থাৎ A প্লাস B হবে। এবার দেখো দুটো তো আমাদের ডিজিট রয়েছে 0 আর 1। এই 0 1 দিয়ে আমি কতকগুলো কম্বিনেশন তৈরি করতে পারি। দেখো 0 0 দিতে পারি দুটোতে, অথবা 0 1 দিতে পারি, কিংবা 1 0 দিতে পারি, কিংবা 1 1 দিতে পারি। তাহলে লিখতে পারি তাহলে ইনপুট 0 0 হতে পারে, 0 1 হতে পারে, 1 0 হতে পারে, 1 1 হতে পারে। এবার তোমাদের শিখিয়েছি 0 এবং 0 কত হয় যোগ করলে, 0 হয়। 0 1 কত হয়, না 1 হয়। 1 প্লাস 0 কত হয়, 1। 1 প্লাস 1 কত হয়, 1। এবার তুমি বলবে স্যার আপনি তো শিখিয়েছিলেন 1 প্লাস 1 সমান 1 0 হয়, এখানে কেন 1 লিখছি? না, এখানে হচ্ছে 1 0 বা 1 যাই হয়ে গেছে কী হবে, 1 স্টেট, এখানে 1 লেখা হয়ে থাকে। ক্লিয়ার? এবার দেখো স্যার এই যে কম্বিনেশন শিখলাম এর একটা নিয়ম হচ্ছে। কী নিয়ম? সূত্রটা হচ্ছে টু দি পাওয়ার n, অর্থাৎ এটা হচ্ছে ইনপুট সংখ্যা। এখানে কটা ইনপুট রয়েছে, দুটো ইনপুট, 2 2 সমান 4টি, অর্থাৎ 0 1 দিয়ে মোট 4টি কম্বিনেশন আমরা তৈরি করতে পারি। এবার দেখো আমাদের থেকে যদি তোমাদের না দিয়ে বলতো 3 ইনপুট ক্ষেত্রে অর গেটের ট্রুথ টেবিল তুমি তৈরি করো, আমরা একইভাবে কি করতাম দেখো, লিখতাম এখানে ট্রুথ টেবিল, লিখতাম ট্রুথ টেবিল করতাম, এখানে লিখতাম কি ইনপুট, এখানে কি লিখতাম আউটপুট। ইনপুটে কটা আছে, 3টে দিতাম A B C। আউটপুটে কী পাবো তাহলে, আমরা জানি অর গেটে যোগ হয় তো A প্লাস B প্লাস C। এবার দেখো এবার আমরা জেনে নেব কটা ইনপুট, তাহলে ইনপুট হচ্ছে 3টে। তাহলে কীভাবে আমরা কম্বিনেশন তৈরি করবো, আমি তোমাদের শিখিয়েছি সূত্র কি, টু দি পাওয়ার n কত হবে তাহলে, টু দি পাওয়ার কত হবে তাহলে 3, কত হবে 8, অর্থাৎ আমি 0 1 দিয়ে 8টি কম্বিনেশন তৈরি করবো। কিন্তু কীভাবে লিখবো আমরা, দেখো প্রথম 8-এর অর্ধেক করলাম, কত হবে তাহলে 4 হবে অর্ধেক। প্রথম 4টে শূন্য, 1 2 3 4, 1 2 3 4, অর্থাৎ প্রথম 4টে 0, পরের 4টে 1 লিখলাম। তার অর্ধেক কত হবে তাহলে, 4-এর দুটো 0 দুটো 1, দুটো 0 দুটো 1, তারপরে অর্ধেক একটা 0 1 0 1 0 1 0 1। অলরেডি দেখো এটা কম্বিনেশন তৈরি হয়েছে। এবার দেখো 0 তো কী হতে হবে, 0 হবে, 1-এ করতে হবে 1 1 1 1 1 1 1 1। এবার তোমরা বলবে স্যার কী করে সবগুলো বসিয়ে দিলাম না, আমি জানি যে অর গেটের ক্ষেত্রে যদি একটি মাত্র ইনপুটে 1 থাকে তবে আউটপুট অবশ্যই 1 হবে, তাই আমরা সেই শর্তে বসিয়ে দিয়েছি। এবার দেখো তুমি তাহলে কী হবে, যখনই ইনপুটে একটি মাত্র সংখ্যা 1 হবে তখনই আউটপুট অবশ্যই 1 হতে হবে, অর্থাৎ কি হাই বা 1 স্টেট, হাই স্টেট বা 1 স্টেট হয়ে থাকে। এবার আমরা জানবো অ্যান্ড গেট সম্পর্কে। এই গেটটার বিশেষত্ব হচ্ছে এর তাহলে অ্যান্ড গেট।
তাহলে আমরা বলতে পারি অ্যান্ড গেট হচ্ছে দুই বা তার বেশি ইনপুট থাকবে, কিন্তু একটি মাত্র আউটপুট থাকবে। যে ইনপুটগুলো গুণ আকারে অর্থাৎ ডট দিয়ে আমাদের প্রকাশ করবে। তাহলে একটা ডট ডায়াগ্রাম আঁকি আমি। তাহলে এই ধরো একটা অ্যান্ড গেট, এটা ডিজিটাল একটা সার্কিট। এখানে দুটো ইনপুট দিলাম, একটা মাত্র আউটপুট পাবো। এখানে ইনপুট এ দিলাম, বি দিলাম, এখানে পাবো কি এ ডট বি। অর্থাৎ ইনপুটে যা দেবো তা কী হবে না গুণ আকারে আমরা পাবো। ক্লিয়ার? এবার বলছি দেখো, এই যে পেলাম এর সিম্বল বা প্রতীক চিহ্ন কেমন দেখতে হবে? সিম্বল বা প্রতীক চিহ্ন দেখতে হয় এইভাবে দেখতে হয়। এই এটা হচ্ছে কি না এর প্রতীক চিহ্ন বা সিম্বল। অর্থাৎ এখানে যদি আমি ইনপুট এ অ্যান্ড বি দেই, আউটপুট পাবো তাহলে কি না এ ডট বি। ক্লিয়ার? এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। ক্লিয়ার? এর ক্ষেত্রে যদি অ্যানালগ সার্কিট অঙ্কন করি, এটাও কিন্তু পিএন জাংশন ডায়োড দিয়ে তৈরি হয়। কিন্তু কি হয়, অর গেটের সঙ্গে একটু পার্থক্য কি না পার্থক্যের একটু পার্থক্য। দেখো ছবিগুলো দেখো তোমরা কি করছি আমি। এখানে যদি আমি এ আর বি দেই, এখানে পাবো তাহলে কি এ ডট বি। এটাও পি জাংশন। এখানে দেখো আমি ব্যাটারির সঙ্গে বা যে ইনপুট দিচ্ছি তার নেগেটিভ প্রান্তে কিন্তু আমি ইনপুট দিচ্ছি, আউটপুট থেকে বেরোচ্ছে। এটা হচ্ছে তাহলে কি অ্যানালগ। এটা হচ্ছে অ্যান্ড গেটের অ্যানালগ সার্কিট বা পিএন জাংশন দিয়ে সার্কিট। এরও আমাদের ট্রুথ টেবিল রয়েছে, এটা কেমন দেখতে হবে দেখো আমি আঁকছি। ট্রুথ টেবিল লিখবো, ট্রুথ টেবিল কী লিখবো, ইনপুট লিখবো, এখানে লিখবো তাহলে কি আউটপুট লিখবো। এখানে ইনপুট কথা তাহলে এ অ্যান্ড বি, আউটপুট কী হবে এ ডট বি, তাই না? এখানে কী দেবো তাহলে সেই 0 0 1 0 0 1 1 1। এবার দেখো কী হবে 0 0 0 1। এবার দেখো যদি আউটপুটে সবগুলি 1 হয়, সরি ইনপুটে যদি ইনপুটে সবগুলি 1 হয় তবে আউটপুটে আমরা 1 পেতে পারি। অর্থাৎ ইনপুট যদি সবগুলোই হাই স্টেট হয় তবেই কিন্তু আউটপুট হাই স্টেট হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার তোমরা নিজেরাই কিন্তু 3 ইনপুট নিজেরা বানিয়ে আমাকে পাঠাবে। ক্লিয়ার? এবারে বলি তোমাদের কি আর একটি গ্রেড রয়েছে, লাস্ট এবং শেষ প্রাইমারি। তাহলে এখন কি বলবো আমরা, নট গেট। নট গেটের বিশেষত্ব হচ্ছে এই গেটের একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট। ইনপুটে যা দেবো আউটপুটে তার কনজুগেট অর্থাৎ বার হিসেবে প্রকাশ করে। অর্থাৎ আমি ইনপুটে যদি লো স্টেট দিই আউটপুট পাবো হাই স্টেট, অর্থাৎ 0 স্টেট দিলে পাবো 1 স্টেট। কিংবা যদি আমরা ইনপুটে 1 স্টেট দিই তবে পাবো কি লো স্টেট অর্থাৎ কি 0 স্টেট পাবো। তাহলে দেখো একটা ডায়াগ্রাম আঁকি। এটা ইনপুট, এটা হচ্ছে তাহলে ইনপুট, এটা হচ্ছে কি তাহলে আউটপুট। তো এখানে যা এ যদি দেই এখানে পাবো তাহলে কি এ বার, অর্থাৎ কি ঠিক কনজুগেট। দেখো এর ক্ষেত্রে কিন্তু ট্রুথ টেবিলটা খুবই ছোট। কেমন হবে দেখো, এটা ইনপুট এবং আউটপুট। এখানে ইনপুট দিলাম এ, আউটপুট কি এ বার, অর্থাৎ 0 দিলে 1 1 দিলে 0 হয়। এই হচ্ছে এর ট্রুথ টেবিল। এটা সবসময় 1 একটাই মাত্র ইনপুট থাকবে এবং একটার মাত্র আউটপুট থাকবে। এর প্রতীক চিহ্ন কেমন হয় না দেখতে, এইভাবে দেখতে হয়, এইভাবে দেখতে হয়। কিংবা আবার অনেক ক্ষেত্রে এইভাবে লেখা হয়, কিন্তু আমরা এইভাবে শিখব। এটা হচ্ছে নট গেটের সিম্বল বা প্রতীক চিহ্ন। এবার আমরা জানবো এই নট গেটের ক্ষেত্রে কি করে আমরা যে এর অ্যানালগ সার্কিট অঙ্কন করতে হয়। এখানে কিন্তু অ্যানালগ সার্কিট অঙ্কন করার সময় পিএন জাংশন ব্যবহার করা হয় না। তাহলে কী করা হয় না ট্রানজিস্টর ব্যবহার করা হয়ে থাকে। কারণ আমি এনপিএন ট্রানজিস্টর দিয়ে কীভাবে নট গেট অঙ্কন করতে হয় বা তার সার্কিট ডায়াগ্রামটা অঙ্কন করছি তোমরা দেখো তো ঠিক। হয়েছে? এই হচ্ছে এখানে আউটপুট পাবো, এই হচ্ছে আউটপুট, হচ্ছে ইনপুট। এই হচ্ছে নট গেটের ক্ষেত্রে এর এন
পিএন ট্রানজিস্টর দিয়ে অঙ্কিত একটি ডায়াগ্রাম। তাহলে এই পর্যন্ত থাক।